বাটপাড়েরা, খবরদার ইমাম হুসাইন সম্পর্কে যা বলবা কোরআন হাদিস শরীফের মধ্যে মিশকাত শরীফের মূল কিতাব 572 পৃষ্ঠে 14 লাইন পরে হাদিসটা শোনালাম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ছিল একটা বদমাইশ, এ ছিল জারদ সন্তান। ইরাকের গভর্নর থাকার জন্য ইরাকের থেকে ব্যাগের মধ্যে নিয়ে দামেস্ক যখন এজিদের কাছে যায়, তখন এজিদ লাঠি দিয়ে খোঁচা দিচ্ছিল। আর হযরতে আনাস চুপ থাকতে পারলেন না। জোরে, ওরে এজিদ, তুমি যেই মুখে ডিশির ভিতরে গামলার ভিতরে মাথাটাকে রাখা হলো, আর দেহ মোবারক কারবালায় সেখানে তাকে দাফন করা হয়েছে, আর মাথাটাকে দাফন করা হয়েছে দামেস্ক। এজিদ নিজেই স্বীকার করলো যে আমি তাকে মারিছি। কিরম? এই কবিতার মধ্যে তাফসীরে রুহুল মানি যারা পড়ো নাই, ও মূর্খ মৌলবী জাতেরা বুঝবা কি? হ্যাঁ, সেখানে এজিদ নিজেই স্বীকার করছে নাইবাল গরাব কুল আওলা তাকুল ফাকাদ ইকতাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। এই কবিতাটা যদি তাফসীরে রুহুল মানির মধ্যে না থাকে, আমি 10 কোটি টাকা দেব। নিজে এজিদ স্বীকার করলো। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই জারদ সন্তান যখন দামেস্কে নিয়ে যায়, তখন এজিদ লাঠি দিয়ে খুঁচা দিচ্ছিল, আর এই কবিতা পড়তেছিল নাইবাল গরাব। একটা কাক ডাকাডাকি করতেছে। তখন এজিদ বলেন, এ কাক তুই ডাকিস আর না ডাকিস, ফাকাদ ইকতাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি নাইবাল গরাব। নাইবা মানে ডাকাডাকি, গোরাব মানে কাক। নাইবাল গোরাব কুল বলো, আওলা তাকুল, এ কাক তুই ডাকিস আর না ডাকিস, তুই বলিস আর না বলিস। ফাকাদ ইকতাযাইতু, ওয়াহিদ মুতাকাল্লিম এসে ফাকাদ অবশ্যই, ইকতাযাইতু আমি, ইকতাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি, আমি নিজেই খুন করেছি, আমার অর্ডারের দ্বারাই খুন হয়েছে উবাইদুল্লাহ ইবনে যায়েদ এই জারদ সন্তান। অনেক দেশে আছে রাষ্ট্র ক্ষমতার জন্য রাষ্ট্রপতি এবং সরকারকে পাম দেয়। পৃথিবীর এরকম মির্জাফর ছিল, সিরাজউদ্দৌলার ওই সময় মির্জাফর। আর পৃথিবীর অনেক দেশে আছে এই মির্জাফরের বাচ্চারা একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে চায়, বিয়ে না করে বাপ হওয়া যায়, কিন্তু জন্মানো খুব কঠিন ব্যাপার। যে অরিজিনাল জন্মায় সেই হলো আসল বাপ, আর এমনি এমনি আব্বা কয় সেটা হলো আলাদা। ভাইয়েরা, অনেক রাষ্ট্র মির্জাফর জারদ সন্তানরা আছে, তারা দেশকে ধ্বংস করে দেয়। قال وما هو قالت رأيت كأن قطعة من جسدك قطعت أزيت في هجري فقال رسول الله صلى الله عليه وسلم رأيت خرام تلد فاطمة إن شاء الله غلاما يكون في هجرك فولدت فاطمة الحسين رضي الله تعالى عنه فكان في هجري كما قال رسول الله صلى الله عليه وسلم فدخلت يوما على رسول الله صلى الله عليه وسلم فودعت في هجره ثم كانت مني التفاتة فإذا عين رسول الله صلى الله عليه وسلم تهرقان الدموع قالت فقلت يا نبي الله بأبي أنت أمي ما لك؟ قال آتاني جبريل عليه السلام فأخبرني إن أمتي ستقتلبني هذا فقلت هذا قال نعم وأتاني بتربة من تربته حمراء সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশ এবং প্রবাসী ভাইরা, মুহররম মাস আসছে। আমি মুহররম সম্পর্কে হাদিস দিয়ে বলতেছি। আমাদের দেশে অনেক বিষাদ সিন্ধু এবং বানোয়াট করে অনেক মৌলবীরা ওয়াজ করে।
আমি তাদেরকে বলছি আপনাদেরও আল্লাহর কাছে জবাব দিতে হবে, বানায়ে কথা বলবেন না, না জানেন এমনি থাকেন। কিন্তু আমি যে হাদিসটা বললাম, এই হাদিসটা মিশকাত শরীফের 572 পৃষ্ঠে 14 লাইন পরে উম্মে ফজলের ঘটনা, হাদিস নম্বর 5920। চ্যালেঞ্জ করে হাদিসটা দিলাম, এটা হালে বায়াতের হাদিস। আপনারা উলামায়ে কেরামদের অনুরোধ করি, বাজারে ওয়াজিন আছেন, বানোয়াট করে করে বলবেন না। এই আমি যেরকম হাদিস বলছি এরকম হাদিস বলে বলে ওয়াজ করেন। বাংলা অর্থ করছি। হযরত উম্মে ফজল বিনতে হারিস হইতে বর্ণিত, একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাত্রে আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি। তিনি বললেন, ক্বালা ওয়া মা হুয়া, সে স্বপ্নটা কি? উম্মে ফজল হুজুরের আপন চাচী আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, ওহা অতি ভয়ানক। তিনি পুনরায় বলিলেন, ক্বালা ওয়া মা হুয়া, সেটা কি? তিনি বললেন, ও তখন উম্মে ফজল বলেন যে আমি আপনার দেহ থেকে এক টুকরো গোস্ত আমার কোলে নিক্ষেপ করা হয়েছে, এটা হলো স্বপ্ন। হুজুর বললেন, রাআইতি খায়রা, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গুলামা, আল্লাহ চাহে তো আমার ফাতেমার একটি সন্তান হবে এবং সে আপনার কোলে থাকবে। ফাকানা ফি হিজরি কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যেইরূপ বলেছেন তদ্রূপ উনি দেখলেন এবং হযরত হুসাইনকে কোলে নিলেন। ফাতাকালতু ইয়াওমা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতু ফি হিজরিহি, এখানে হিজরি মানে গোদ, কোল। আর বড় হাই আওয়াজ জিলাপির মতন যেটা গোল, সেই হাই আওয়াজ দিয়ে হিজরি লেখলে হয় বৎসর, আর হাই হুত্তি দিয়ে হিজরি লেখলে হয় হলো কোল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। একটু পরে রাবি বলেন, তুহুরি কানে দুমুয়া ক্বালাত ফাকুলতু ইয়া নাবিয়াল্লাহ বিআবি আনতা উম্মি মালাকা قال أتاني جبريل عليه السلام فأخبرني إن أمتي ستقتل ابني هذا فقلت هذا قال نعم وأتاني بتربة من تربتي حمراء। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছে, তিনি বললেন, একমাত্র জিবরিল আলাইহিস সালাম আসিয়া আমাকে বলিলেন, অদূরে ভবিষ্যতে আমার এই উম্মতেরা, হযরত জিবরিল যখন জানালেন তখন হুজুর বললেন, অচিরে আপনার উম্মতগণ আপনার এই নাতিনকে হত্যা করবে। তাই করেই সারল। বদমাইশ এজিদ, আমাদের দেশের কিছু মানে ওয়াকাঠা আছে, তারা বলছে এজিদের সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে। আরে বটপাড়ে মৌলবীরা, সে নিজেই স্বীকার করছে, নাইবাল গরাব কুল আউলা তাকুল ফাকাদ ইত্তাজাইতুম মিনার রাসূলি দুয়ুনি। এই কবিতাটার তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে। এজিদ কি করে স্বীকার করলো আরবিটা শোনেন, নাইবাল গরাব উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইরাকের গভর্নর ছিল এই বদমাইশ। এই বদমাইশের নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা যখন কেটে দামেস্কে নেওয়া হয়, তখন এজিদ লাঠি দিয়ে খুসা দিয়ে বলছিল। তখন হযরতে আনাস বলছেন, এ এজিদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন আল্লাহর হাবিবের সাদৃশ্য, হুজুরের চেহারার সাথে মিল আছে, আর তুমি তার মুখে ছড়ি দিয়া খুসা দিচ্ছ। হযরত আনাস বলেন, তখন আমি বলিলাম, আল্লাহর কসম, হুসাইনের আকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ। আর তখন তাহার চুল ও দাড়ির মধ্যে ওয়াসামাম ঘাসের খিজাব ছিল। বুখারী।
এই হাদিসটা মিশকাতের 5919 নম্বর হাদিস।